আমরা অন্যের ভিডিও যদি কপি করি সেক্ষেত্রে কিন্তু কপি স্ট্রাইক চলে আসতে পারে। আবার কপি স্ট্রাইক যদি না আসে সেক্ষেত্রে কিন্তু আপনার এই কন্টেন্টটা কিন্তু রিউজ কন্টেন্ট হয়ে যাবে, তখন কিন্তু এই কন্টেন্ট দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তো অনেকেই জানতে চান ভাই আসলে অন্যের ভিডিও কিভাবে কপি করলে আসলে কপি স্ট্রাইক আসবে না, তো এরকম কোনো সিস্টেম আছে কি না? হ্যাঁ, অবশ্যই আছে। অন্যের ভিডিও যদি আপনি সঠিকভাবে নিয়ম অনুযায়ী কপি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কপি স্ট্রাইক আসবে না এবং আপনি কিন্তু ওই ভিডিও দিয়ে কিন্তু মনিটাইজেশন পাবেন। তো এখন আপনি বলতে পারেন যে কীভাবে তো কপি করতে হবে। হ্যাঁ, কপি করার সিস্টেম আছে, কারণ ইউটিউব কিন্তু আপনাকে সেই অনুমতি দিয়েছে যে আপনি যদি কারো আপনার ভিডিওর প্রয়োজনে অন্যের ভিডিও কিন্তু আপনি ছোট একটি অংশ ব্যবহার করতে পারবেন। তো আসলে আমরা যদি অন্যের ভিডিও থেকে ছোট ছোট করে কেটে কেটে যদি আমরা ভিডিও জোড়া লাগিয়ে সেখানে যদি আমরা ভয়েস দিয়ে আমরা ভিডিও বানাই সেক্ষেত্রে কিন্তু কপি স্ট্রাইক আসবে না এবং ওটা কিন্তু রিলস কন্টেন্টও হবে না। তা আপনি দেখবেন যে পিনিক পাই, তারপরে মায়াজাল, এদের কিন্তু মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং এদের কিন্তু কোনো নিজস্ব ভিডিও নেই। এরা অন্যের ভিডিওগুলো কিন্তু কেটে কেটে তারপর ভিডিও তৈরি করে। তো সেক্ষেত্রে আপনি যদি অন্যের ভিডিও সরাসরি কপি না করে যদি কেটে কেটে মনে করেন 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত নিলেন, নিয়ে কেটে আবার কিছু অংশ বাদ দিয়ে আবারও যদি কেটে 5 সেকেন্ড নিলেন এবং বিভিন্ন ভিডিও থেকে এভাবে কেটে কেটে বিভিন্ন অংশ জোড়া দিয়ে যদি আপনি ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এটা থেকে কপি স্ট্রাইক আসবে না, কারণ আপনি আপনার ভিডিওর প্রয়োজনে কিন্তু ইউটিউব যেহেতু আপনার অনুমতি দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে কেটে কেটে ছোট ছোট অংশ ব্যবহার করে আপনি ভিডিও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কপি স্ট্রাইক আসবে না এবং এটা কিন্তু রিচ কন্টেন্ট হবে না। তবে আপনার কিন্তু সব ভিডিও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। যেসব ভিডিওর কন্টেন্ট আইডি আছে ওইগুলো কিন্তু আপনি যদি 1 সেকেন্ডও কপি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কপি স্ট্রাইক চলে আসবে। তো এখন আপনি বলতে পারেন যে কোন ভিডিওর কন্টেন্ট আইডি আছে সেটা আমি কিভাবে বুঝবো? তো আপনি মনে করেন একটা ভিডিও চালানোর পর যদি দেখেন যে ডাউনলোড অপশনটা অন আছে, অর্থাৎ আপনি ডাউনলোড করতে পারতেছেন, তাহলে বুঝবেন যে এটার কন্টেন্ট আইডি নেই। আর যদি দেখেন যে ডাউনলোড অপশনটা বন্ধ সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝবেন যে এই ভিডিওটার কন্টেন্ট আইডি আছে, এটা কিন্তু আপনি 1 সেকেন্ডও কিন্তু ব্যবহার করতে পারবেন না। তাই কন্টেন্ট আইডি যদি না থাকে ওই ভিডিওগুলো আপনি কেটে কেটে ছোট ছোট অংশ করে, যেমন 5 সেকেন্ড 6 সেকেন্ড করে কেটে কেটে ছোট ছোট অংশ জোড়া লাগিয়ে যদি আপনি ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার কপি স্ট্রাইক আসবে না এবং এটা রিচ কন্টেন্ট হবে না। তো অনেকে বলতে পারেন যে না আমি একেবারে সরাসরি ব্যবহার করব, এরকম কোনো সিস্টেম আছে কি না? হ্যাঁ, অবশ্যই এরকম সিস্টেম আছে। তো সেক্ষেত্রে আপনার বেছে বেছে আপনার ক্রিয়েটিভ কমন যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি সরাসরি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে এটা কিন্তু কখনোই কপি স্ট্রাইক আসবে না এবং রিলিজ কন্টেন্ট হবে না। তো আমাদের এই ইউটিউবের কিন্তু 2টা লাইসেন্স, একটা হলো স্ট্যান্ডার্ড লাইসেন্স এবং ক্রিয়েটিভ কমন লাইসেন্স। ক্রিয়েটিভ কমন লাইসেন্সে যদি কেউ ভিডিও আপলোড করে সেক্ষেত্রে কিন্তু সে অনুমতি দিয়েই দেয় যে এই ভিডিওটা সবাই ব্যবহার করতে পারবে। তো সেক্ষেত্রে আপনি যদি ক্রিয়েটিভ কমন ভিডিও সরাসরি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি যে ক্রিয়েটিভ কমন ভিডিও আপনি কিভাবে বেছে বেছে ব্যবহার করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য দেখুন আমি ইউটিউব অ্যাপটা চালু করলাম। তো চালু করার পর এখানে আপনি এই যে সার্চ বক্সে আপনি যে ধরনের ভিডিও চান সেই ধরনের সার্চ বক্সে লিখবেন। তো মনে করেন আপনি ভ্রমণ ভিডিও তৈরি করবেন, তো সার্চ বক্সে লিখলেন, মনে করেন একটা লিখলেন যে সিলেট ট্যুর। তা দেখুন আমি লিখলাম সিলেট, দেখুন সিলেট ট্যুর নিচে চলে আসছে। তা আমি সিলেট ট্যুরে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো ভিডিও কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আপনি যদি সরাসরি ভিডিওগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কপি স্ট্রাইক চলে আসবে। তো এখান থেকে যে ভিডিওগুলো ক্রিয়েটিভ কমন সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু যে স্ট্যান্ডার্ড লাইসেন্সে যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো এখন ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো বাছাই করার জন্য উপরে যে 3 ডট আছে এই 3 ডটে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর যে তালিকাটা চলে এসেছে এখান থেকে এই যে ক্রিয়েটিভ কমনে আমি ক্লিক করে নিচে আমি এই যে অ্যাপ্লাই ক্লিক করে দেবো। অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন আবার নতুন করে কিছু ভিডিও চলে এসছে সিলেক্ট ট্যুরে কিন্তু এই সবগুলো ভিডিও। তো এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও আপনি ওপেন করবেন, যেমন আমি এই ভিডিওটা ওপেন করলাম। তো ওপেন করার পর এখানে দেখুন আপনার এই যে ডিসক্রিপশন বক্সের একবার নিচে চলে যাবেন। তো ডিসক্রিপশন বক্সের একবারে নিচে যাওয়ার পর এখানে দেখুন এই যে ক্রিয়েটিভ কমন লেখা আছে, অর্থাৎ এই ভিডিওটা কিন্তু ক্রিয়েটিভ কমন লাইসেন্স।
এই ভিডিওটা কিন্তু আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কপি স্ট্রাইক আসবে না, রিচ কন্টেন্ট হবে না। তো এরকম ভিডিও বেছে বেছে কিন্তু আপনি ব্যবহার করতে হবে। তো ব্যবহার করার পূর্বে অবশ্যই কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে ক্রিয়েটিভ কমন কিনা। তো আমি আরেকটা ভিডিও আপনাকে দেখাচ্ছি যে এই দেখুন এখানে প্রায় 93,000 ভিউ হয়েছে। তো এই ভিডিওটা দেখুন সিলেট সম্পর্কে। তো আমি এই ভিডিওটা ওপেন করলাম, তো ওপেন করার পর আবারও দেখুন এই যে ডিসক্রিপশন বক্সে আমি ক্লিক করলাম, ক্লিক করে একবারে নিচে যাওয়ার পরে এই দেখুন ক্রিয়েটিভ কমন লাইসেন্স। তো এইভাবে আপনি যদি ক্রিয়েটিভ কমন লাইসেন্সের ভিডিওগুলো সরাসরি ব্যবহার করেন, সেক্ষেত্রে কখনোই কিন্তু কপি স্ট্রাইক আসবে না, কারণ যার ভিডিও সে কিন্তু অনুমতি দিয়ে দিয়েছে যে ভিডিওটা আপনি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি ভিডিও তৈরি করতে না চান এবং সরাসরি ভিডিওটা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এইভাবে আপনি ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো বেছে বেছে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার এই ভিডিও থেকে কিন্তু কপি স্ট্রাইক কখনো আসবে না, রিচ কন্টেন্টও হবে না, এবং এই ভিডিওতে কিন্তু অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন। তুমি হচ্ছে আজ আর নয় ইউটিউব সম্বন্ধে রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।